ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে, মেয়ের সম্মান বাঁচাতে দরকার হলে এক বাবা তার প্রাণ দিয়ে লিখে যাবে রক্তমাখা আত্মত্যাগের কাহিনী। আর পৃথিবীর পরে ওই আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীলাকাশ। ভজন সাধন করর এমন হরি বল রচনা, গায়ের মাটিতে বেজন্ম প্রতীকের অপমান আমার এই মাথাটায় আগুন ধরিয়ে দিয়েছে। শুয়োরের বাচ্চার জন্য আমার প্রতিটা প্রাণ প্রোগ্রাম ভণ্ডুল হয়ে যাচ্ছে। এইসব চিন্তা এখন নয়, এখন শুধু আমার একটাই চিন্তা, ওই কাজল আসছে, আসছে আমার কাজল আসছে। আসছে নয় মিস্টার গোস্বামী, আমি একেবারে এসে গেছি। কাজল? এই কাজলের দেহ মন সব তোমার। তাই নাকি? তাহলে আর দূরে কেন সুন্দরী, কাছে এসো, খুলে ফেলো তোমার একটা একটা করে পোশাক। তোমার যৌবন সাগরে ভাসতে, তোমার ওই মাতাল চোখের ইশারাতে আমাকে পাগল করে দাও। নাচো, গাও। पिया तो अब तो आजा, মনিকা Monica, oh my darling, Monica, oh my darling. प्यासे प्यासे इन मेरे लबों पे लिए, मेरे होठों पे हजार बातें किए। अरे भूलने वालों तुझे तो कैसे जिए। अरे हाँ अरे हाँ अरे हाँ, ला 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 ला। पिया तू अब तो आजा, शोला सावन बह के आंखें बुझा जा, तन की झोला ठंडी हो जा, ऐसे गोली लगा जा। গোস্বামী বাবু। কে? চম্পা? হ্যাঁ আমি জানতে চাই আমাকে এখান থেকে যেতে দেবে কি না। যদি না দে, তাহলে আমি তোমার এই শয়তানের মুখোশ ফাঁস করে দেব তোমার ছেলের কাছে। যেতে দেবো, 100 বার দেবো, তবে একটা কন্ডিশন, তোমাকে আমার কথা মতো চলতে হবে। যেভাবেই হোক ওই পথিককে তোমার রূপের জালে বসে আনতে হবে। গোস্বামী বাবু, দেহের প্রলোভনে, ভালোবাসার বিনিময়ে। গোস্বামী বাবু, ভালোবাসা। পথিককে? না না না, আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। পারটা তোমাকে হবে।
আপনি যা বলবেন আমি তাই করব। এখন আমাকে ধরে এনেছেন কেন সেটা বলুন তো। শ্রীহরির জন্মোৎসবে আজ থেকে শুরু হবে আমার নতুন ব্যবসার উদ্বোধন। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানকে সম্পন্ন করতে তোমার শ্রীমুখে ঢেলে দেবো ওই শ্রীহরির চরণামৃত ঢেলে দিয়ে। আজ আমার ভোগে লাগাবো। আরে মিস্টার পাসওয়ানজি, আসুন আসুন আসুন। আরো আগেই আসতাম, কিন্তু সন্ধ্যায় হারামির বাচ্চা আক্তার লকআপ থেকে পালিয়েছে বলে। কি বলছেন? ডাক্তার হাত ছেড়া হয়ে গেল? কোনো চিন্তা নাই বন্ধু, শালা পালিয়ে যাবে কোথায়? শুয়ারের বাচ্চাকে যেভাবেই হোক আমি যাকে ওসব কথা বাদ দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই কে আছিস? ওদম চালার কে আছে হুজুর? আরে সব তৈরি তো? আগে হ্যাঁ, এই মাসে নতুন আমদানি মাল দিয়ে চোরামিত্র খাইয়ে সব রাজি করে ফেলেছি। দিতেই হবে, শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে না তুললে প্রতিষ্ঠান চলবে কি করে? গাঁজা বলেছেন আজ থেকে শুরু হবে আমার নতুন ব্যবসার উদ্বোধন, গাঁজা চড় শিরোয়নে। আজ সেই উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে গাঁজা ভাঙ মিশ্রিত শ্রীহরির চরণামৃত দিয়ে দাও, আর ভক্তি ভরে বলো ভজন সাধন করো রে মন, হরি বলো রচনা। আর রচনায় হরিনাম করো, আর সঙ্গে সঙ্গে টানো গাঞ্জাই দো, তাই না দারোগা বাবু? ঠিক বলেছো সামলা, অনেকদিন দম মারিনি। দাও দাও আমাকে গাঁজা দাও, হ্যাঁ হ্যাঁ তাই দাও তাই দাও দাও। আর তুমিও গাও। दम मर दम मिट जाए हम, बोलो शुभ शाम। हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम। दम मर दम मिट जाए हम, बोलो शुभ शाम। हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम। বাহ বাহ, অপূর্ব চমৎকার। পুলিশ পুলিশ অফিসার প্রবীর গোস্বামী, দেখতে এলাম প্রখ্যাত সমাজসেবী সমাজসেবার আসল লোক। দেখতে এলাম নারী নিকেতনের তহাই দিয়ে আপনার এই গুপ্ত আক্রয় ব্যবসা, রমরমা ব্যবসা কেমন চলছে? কবির Shut up! I am a police officer, মিস্টার গোস্বামী বলুন। না মানে আমি আপনার এই নারী নিকেতনে যাদেরকে আশ্রয় দিয়েছেন তারা প্রত্যেকে অসহায় দুর্বল, আর তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে দিয়ে জোর করে করাচ্ছেন এই পাপের ব্যবসা। মিস্টার গোস্বামী আপনার লোক কুড়ালে চালাচ্ছে গাঁজা চড়ো হিরোইনের কারবার, কিন্তু আমি তা হতে দেব না। আরে না দিলে আমরা বাঁচবো কি করে হুজুর? তার মানে আমরা আছে বলেই তো আমরা বেঁচে আছি। তার মানে মানে পুলিশ আর আমরা মাস্তো তো ভাই, আমরা যা ইচ্ছে তাই করবো, পুলিশ তা সামাল দেবে। Shut up, bloody bastard! আমার দফা রফা হুজুর, আপনি এই দিকটা সামলান, আমি ওই দিকটা সামলাই। কি চম্পা, তুমি তুমি এখানে কেন? বলো, জবাব দাও, না হলে তোমাকে আমি। আমাকে গ্রেফতার করে আপনি হাজতে নিয়ে যাবেন তাই না? চম্পা, কিন্তু দারোগা বাবু, আমাদের মতন মেয়েকে হাতে হাত করা পড়ালে তাহলে শিহরির চরণদাসী হবে কে? আপনার মতন আবার এই গোস্বামী বাবুর ভক্তর যে প্রেমের সুধা পান করবে কে? হ্যাঁ কি
তুমি চলছো, তার মানে তুমি গাজাই দম দিয়েছে। আমি নেশা করেছি, আর নেশাটা করেছি সইচেই। এখানে এসেছি সইচে। চম্পা, তুমি স্বীকার না করলেও তোমার হাসি কান্নার মিশ্রিত চোখের জল প্রমাণ করে দিচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা। চম্পা, রত্না, রজনীর মতো মেয়ে বউদের জোর করে আপনার এই কালো ব্যবসার এত তৈরি করে ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। আর এই সব পাপ ব্যবসায় মদত দিচ্ছে এই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এই পুলিশ অফিসারের এক শ্রেণীর প্রদত্ত অফিসাররা, এই মিস্টার পাসনের মতো কিছু অসৎ মানুষ। মিস্টার গোস্বামী, আপনি আপনার স্পর্ধা সীমা অতিক্রম করছে। ভুলে যাবেন না এখানে আমি আছি। সেই তো ভাবছি, আপনি থাকতে নারী নিকেতন নামক পবিত্র স্থানে নোংরামে অসভ্যতমে হয় কি করে। ভাবছি রক্ষক হয়ে ভক্ষক সাজে সমাজ শত্রুদের হাতে হাত মিলাতে একবারও বিবেকে বাঁধলো না, একবারও কি মনে পড়লো না এই দেহের পোশাকের মর্যাদার কোথাও। মিস্টার গোস্বামী, এই আপনার মতো পুলিশ কর্তারা যদি এই গোস্বামী বাবুর মতো বন্ধু না হতো, তাহলে তারাই জোর করে খুন ধর্ষণ রাজধানী করতে পারতো না। হোক, আমি হচ্ছি থানার বড় বাবু মিস্টার পাসওয়ার, আর আমাকে আপনি আচ্ছা যদি দিন পাই এই অপমানের জবাবটা আমি সুদে আসলে বুঝিয়ে দেব, তবেই আমি পাষণ্ড দারোগা। আর আমিও সারা প্রবীর গোস্বামী, আমি আমার কর্তব্য আর ক্ষমতার জোরে আমি এই সমাজের সেবা করে যাব, খুঁজে বের করবো সেই চম্পাকারী ধর্ষণকারীদের। আক্তার থানার লকআপ থেকে পালালো, আসল তথ্য উদ্ধার করতে চম্পাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আর সেই সঙ্গে আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এখনো আপনার কালো হাত গুটিয়ে নিন, নইলে জন্মদাতা প্রহ্লাদ গোস্বামীকে ফাঁসি কাটে ঝোলাতে পুলিশ অফিসার প্রবীণ গোস্বামীর হাত কাঁপবে না। আমার ছেলে আমাকে ফাঁসি কাটে ঝোলাবে? বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও। না, আমি ছাড়বো না। না, দয়া করে আমার এত বড় সর্বনাশ তোমরা করো না। আমার জীবন থাকতে আমার শাখা সিঁদুর আমি কলঙ্কিত হতে দেব না, কিছুতেই না। বঙ্কেশ, না করে দাঁড়িয়ে না থেকে ওর গলায় শিহরির চরণামৃত ঢেলে দাও। গোস্বামী বাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি দয়া করে ওই ছাইপাশ আমার গলায় ঢেলে দেবেন না। আমি একজন সামান্য নারী, আমি একজন ঘরের ঘুমটা পড়া গৃহবধূ, স্বামীর দেওয়ার শাখা সিঁদুর আমার মাথায়। আমি বাঁচার তাগিদে ঘুমটা খুলে আপনার নারী নিকেতনে চাকরি করতে এসেছি, তাই বলে আপনি আমার গলায় জোর করে মদ ঢেলে দেবেন না, দেবেন না গোস্বামী মদ বাবু। নয় সুন্দরী, মদ নয়, এ হলো শিহরির চরণামৃত। না খাও, না খাও না, ভজন সাধন করো রে মন। আরে শিহরির চরণামৃত গলায় না ঢাললে দেহ মন চাঙ্গা হবে কি করে? শরীরটা গরম না হলে যে মেজাজ আসবে না সুন্দরী। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার শাড়ি রাখো, ছেড়ে দাও, বাঁচাও! কে আছো? আমাকে রক্ষা করো, পাগলা ইতিহাস, বাঁচাও! এখানে কি করতে এসেছিস? দেখতে এসেছি এ যুগের দুর্যোধন দুঃশাসন কেমন ভাবে এক অসহায় দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। পাগলা, সাধন করো রে মন। আমাকে বাঁচাও! চিন্তা একটু ভজন সাধন করবো, তার আগেই বাধা। আচ্ছা, আমার একটু ভাবতে পারছি না, আমার লোকেরা কি সব ঘুমাচ্ছে? না, তারা সব তোমার শ্মশানচিতা সাজানোর প্রতীক্ষায় প্রহর গুনছে। আমি দেখেছি অসহায় নারীর দরবিগলিত অশ্রুধারা যেন অগ্নিগিরির জ্বলন্ত লাভা। পথভ্রষ্ট যে সব যুবকেরা এখানে আছে, তারা সব বিবেকের অস্ফুট যন্ত্রণায় কাতরাচ্ছে। তাই তো বলছি, নারী কটাক্ষে একদিন আগুন জ্বলবে, আগুন। আর সেই আগুনে পূর্ণাহুতি দিতে এই সব মরা মানুষের দল তাদের বক্ষ পিঞ্জিরা উপরে সাজাবে তোমার মরণ চিতা। এরপরে তোর মরণ চিতা আমি সাজাবো রে।
যাও যাও, চলে যাও বলছে। যেও না, তুমি আমাকে একা রেখে এখান থেকে চলে যেও না। তুমি আমাকে একা রেখে চলে গেলে এরা আমাকে আমার আমার পা দুটো এমন করে টলছে কেন? আমার চোখের সামনে পৃথিবীটা এমন রঙিন দেখাচ্ছে কেন? এই কেন? সুন্দরকে আরো সুন্দর করে তুলতে তোমাকে তোমাকে আমি আমার বুকে না! দয়া করো গোস্বামী বাবু, দয়া করে আমার এত বড় ধর্মনাশ করো না। নারীর ধর্ম নাজ না করলে নতুন ইতিহাস লেখা হবে কি করে? না বাবা। কাঁদো কাঁদো তুমি দ্রৌপদী, তোমার চোখের জলে সৃষ্টি হোক সাগর, শুরু হোক মহাপ্রলয়। সেই প্রলয় ভেদ করে পরাভয় মূর্তিতে সংকটধ্বনি করতে করতে এগিয়ে আসুক অনাদির আদি ভগবান। আমি কোথায়, আমি কোথায়? পাগলা বাবা, আপনি একজন বিপদাপন্ন মেয়ের সামনে বাবা। কি বললি মা? বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি আমার বাবা, তুমি আমার ভগবান। তুমি কি পারতে আজ যদি আমি তোমার নিজের মেয়ে হতাম তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারতে? বলো না বাবা, বলো। না না, চুপ করে আমি থাকবো না। ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে, মেয়ের সম্মান বাঁচাতে দরকার হলে এক বাবা তার প্রাণ দিয়ে লিখে যাবে রক্তমাখা আত্মত্যাগের কাহিনী। একেবারে তোকে খুন করে দেবো। ভালোই ভালোই বলছি, সুরসুর করে এখান থেকে পালাও। না, মেরো না, মেরো না, মেরো না। পারলাম না, পারলাম না রে মা। এই শয়তানদের কবল থেকে পাগলা ইতিহাস তোকে উদ্ধার করতে পারলো না। মহাবলী দুর্যোধন পাপা রাজ্য ধ্বংস করতে দুরন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ইতিহাসের কলম সেই লেখনীর শেষ অঙ্কে লেখা হবে দুর্যোধনের রক্তে রাঙা হবে মুক্ত বেনি, ভাঙবে উড়ু, মরবে কুরু, হাসবে যে শকুনি। ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ, মরেছে কত রাজা শয়তান, সেই সঙ্গে শুনবি তুই মরণ পদধ্বনি, মরণ পদধ্বনি, মরণ পদধ্বনি। তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রের কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আকাশ, আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখে হাসছো শয়তান, হাসছো, হেসে নাও প্রহ্লাদ গোস্বামী। কিন্তু মনে রেখো, যে অসহায় নারীর চোখের জল তুমি ঝরিয়েছ, সেই চোখের জলই একদিন তোমার ধ্বংস ডেকে আনবে, ধ্বংস। এই ধ্বংসস্তূপে আমি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার আগে তোমার এই যৌবনের রূপসুধা যে আমাকে পান করতেই হবে। এসো, দূরে কেন, কাছে এসো, কাছে এসো সুন্দরী, কাছে এসো। কে আছো? দেখো, যে দেখো সভ্য সমাজ কেমন করে ঘরের গৃহবধূর মান সম্মান আজ বিকিয়ে গেল। কাজল! প্রহ্লাদ গোস্বামী, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো প্রহ্লাদ গোস্বামী, যে দেহ আর যৌবনের জন্য আজ তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, আমার নারীত্ব লুট করেছো, এই যৌবনী একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। এই নাগিন
কাজল তার যৌবনকে দেহর পসরা সাজিয়ে আয় করবে মুঠো মুঠো টাকা। এই বুকের গোপন ব্যথা চাপে রেখে সে এবার থেকে সাজবে নাগিনী। যারা আমার স্বামীকে কেড়ে নিয়েছে, যারা আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, যারা আমার হাতের শাখা খুলে দিয়েছে, তাদের বুকে মারবো আমি কাল নাগিনীর ছোবল। তারপর আমি নেব আমার স্বামী হত্যার চরম প্রতিশোধ। নাগিনী সেজে প্রতিশোধ নেবে, কিন্তু কিন্তু রত্নকে মার্ডার করার কথা যদি ওই কাজল সবাইকার সামনে প্রকাশ করে দেয়, আরে তাই দেখ, এবার ওই কাজলকে অ্যাসেট করে পাঠাবো পতিতালয়ে। তারপর পথিক আর ইন্সপেক্টর প্রবীর গোস্বামীর ফস ভেঙে গাইব, ভজন সাধন করো রে মন, হরি বল রসনা। কলঙ্ক অপবাদ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবু এক বুক আশা নিয়ে অপেক্ষা করছি সেদিনের জন্য, যেদিন যেদিন আমার রত্ন ফিরে এসে আমাকে বাবা বলে ডাকবে, আর সেদিন আমি ওদের বুঝিয়ে দেব। আমি সব বুঝিয়ে দেবো। আগে বড় বৌমা আর বড় ছেলে আমার আসুক, তারপর ও মা পার খাই না দোক্তা খাই, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। ছেলের বইয়ের সঙ্গে হাত মিলিয়ে আমাকে একটা জড় পদার্থ করে রেখেছো। গত কয়েকদিন জ্বরে বেহুশ ভাবে পড়েছিলাম। সামান্য একটু ওষুধ পত্র তো দূরের কথা, সেবা যত্ন আরে আবার কি হলো তোমার? মাথাটা ঘুরছে, মনে হচ্ছে জ্বরটা আবার আসবে। ও মা পার খাই না দোক্তা খাই, কাজের ভয় তোমার জ্বর আসছে? শোনো, ওসব বুঝলু কি আমি সব বুঝি। আশালতা, আশালতায় ছেলে বউয়ের কাছে কিছুতেই ছোট হবে না বলে দিলাম। তাই বলছি বলতে হবে না কিন্তু তোমার না বলা কথা বুঝি। এই বাজারের ব্যাগ নিয়ে এবারের বৃদ্ধ চাকর এক্ষুনি বাজারে যাচ্ছে। চাকর? চাকর ছাড়া কি ছোট বৌমা ছিল এবাড়ির ঝি, তাকে দূরে সরিয়ে এবাড়ির সব কাজ যখন আমাকে দিয়ে করাচ্ছ, তখন তো আমি চাকর। তাই চাকরের মতো বলছি, শুধু বাজার হাট কেন, দুবেলা দুমুঠো খাবারের বিনিময়ে আজ থেকে জল তোলা, রান্না করা, কাপড় কাচা সব কাজই আমি করব। আর ওই ঈশ্বরকে ডেকে বলবো, কি বলবে? ঈশ্বর, ঈশ্বর তুমি বিচার করো। স্বপ্নের মতো অকৃতজ্ঞ বেঈমানরা পরলোকের মেয়েকে ঘরে এনে শাশুড়ির যুক্তিতে বাদরি বধূকে ঠেলে দেয় নরকের অন্ধকারে। স্বামী তোমার মতো দরজাল বাগিনী শাশুড়ি ভুলে যায় বৃদ্ধ স্বামীর কথা। কন্যা সমপুত্র বধূর নামে মিথ্যা অপবাদ তুলে দিতে দ্বিধা করে না। তাদের বিচার করে বুঝিয়ে দিও, জল কেটে যেমন দুভাগ করা যায় না, বাপের মধুর সম্পর্ক কেউ ছিন্ন করে দিতে পারে না, মুছে দিতে। পান খাই না দোক্তা খাই, পারতে আমাকে এবার হবে। বিয়াই ছোট বউয়ের চাকরিটা করে দিয়ে তার বাবু আমাকে দিয়েছে 50,000 টাকা। তাই বড় খোকা আমাকে বলেছে এবার আলাদা করে একটা কালার টিভি আর ফ্রিজ কিনে এনে দেবে। তাই তো সেজে গুজে একেবারে রেডি হয়ে এসেছি। বড় খোকার বড় বৌমা ফিরলেই মা পান খাই না দোক্তা খাই। আমি এসে গেছি। এই কে কে তুই? আমি মানে ওই যে সেই নাম্বার। নাম্বার মানে? এখন কি বলি, এ তো দেখছি রং নাম্বার। ফোনে কথা বললাম, জমবে ভাবলাম, কিন্তু এসে দেখছি এ তো শালা 60 বছরের যুবতী। এই বিড়বিড় করে কি বলছিস? ভালোভাবে কথা দিবি, পরিচয়টা দিবি নাকি ঝাঁটাটা ধরবো রে ওলাও তো। আস্তে সুন্দরী, আসতে বলো, না হইলে না আমার বিয়ে
ভেতরের সব আর করে বেরিয়ে আসবে। আমি না এখানেই করে ফেলবো। কি? মা পান খাই না দোক্তা খাই। এই মুখ পড়া ডাকনাটা বলে কি হ্যাঁ? যা সত্যি তাই বলেছি। কত কত আশা করে এসেছিলাম, এখানে এসে না আমার সব অদজম হয়ে গেছে। ট্যাবলেট? ট্যাবলেট কি হবে? বল ট্যাবলেট কি হবে? ট্যাবলেটে কি হবে? আমার তো সব গুবলেট হয়ে গেছে। হ্যাঁ? কিন্তু কিন্তু এখন কি করব? এসে যখন গেছি তখন চান্স একটা লাগাবো। আচ্ছা, এখানে কি সিট খালি আছে? সিট? কিসের সিট? ওই যে ফোন দিয়েছিলাম করে। ও মা পান খাই না দোক্তা খাই। এই কি বলবি তো বল না কি বলবি? এই তুই আমাকে একটু আগে ফোন করেছিলি? করেছিলাম মানে সবে তো শুরু করেছিলাম, হঠাৎ লাইন গেল কেটে, তাই এলাম হেঁটে। কে দুর্ভাগ্য হয় কান্নায় বুক পেটে যায়। কেন কাঁদছিস কেন? কেন কি আমি কি বুঝতে পেরেছিলাম যার সাথে ফোনে কথা বলছি সেই এত কম বয়সের যুবতী? তার মানে কত জায়গায় কত চান্সই না লাগালাম, সব চান্স একেবারে ল্যাপ করে দিল। তাই তো কাঁদছি আর ভাবছি, কি ভাবছিস? আচ্ছা এখানে আমার হবে তো? হবে 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 100 বার হবে। আরে তোমার মতন একটা কাজের লোক তো এই বাড়িতে চাই। তা তোমার নামটা কি? দেখ কেমন লাগে। এটা আবার কি কথা? যাকে যেমনই নাম হোক গে, নাম নিয়ে আমার দরকার নেই, আমার দরকার কাজ নিয়ে। এই শোন, আজ থেকে আমি তোকে যা বলবো তুই তাই করবি, তাই শুনবি, বুঝেছিস? শোনার জন্যই তো আমার আশা, পাই যদি একটু ভালোবাসা। ভালোবাসা তো অবশ্যই পাবি। না এখন আপাতত আমার পাটা টেপ দেখি। কি আরাম! টেপ ভালো করে টেপ। হ্যাঁ। তাই তো এতদিনে আহ! আর জীবনে আরাম! তাহলে প্রেমের আলো। ও মা পান খাই না দোক্তা খাই। উচি নূরজাহান সকলে করেছে অত্যাচার, তাই তো এই দিলদার শাহজাহান তোমার জন্য জান দেবে কুরবান। মা পান খাই না দোক্তা খাই। পুরিটাকে বলে কি রে, হাঁটুর বয়সী ছেলে হয়ে আমার সঙ্গে কিনা? তবে দেখবি ওটা তো কাজকে আমি শেষ করব। ল্যাং মেরেছে কত মেয়ে হিসাব যে তার নাই, তোমার কাছে তাই তো আমি প্রেম ভিক্ষা চাই। ল্যাং মেরেছে কত মেয়ে হিসাব যে তার নাই, তাই তো আমি তোমার কাছে প্রেমের ভিক্ষা চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা অরুণ, ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা দিদারুণ। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ। ভীষণ ব্যথা লাগে। ছাড়ো বলছি। ছাড়বো? হ্যাঁ, তোকে আমি ছাড়বো। দেখবি বাবা। এই ব্রহ্ম তালুতে আমার 1.5 কুইন্টাল ডাব টকবক টকবক করে ফুটছে, আমি রেগে গেলে ভালো হবে না বলে দিচ্ছি। কি করবি শুনি? কি করব? কি করব? করবি? কিছুই করব না, শুধু একটা চোখ মারবো ফেলে বাগে, দূর থেকে বলবো তোমায় দেখ কেমন লাগে। আরে না, মাগো পান খাই না দোক্তা খাই। দোক্তাটাও আবার ফুরিয়ে গেল। বুড়োটাকে তো বলাই হলো না দোক্তার কথা। সত্যি দেখো, বয়সটা তো তেমন বেশি হয়নি। এ কি, আমার দোক্তাটাও শেষ হয়ে গেছে। কি যে করি, বুড়োটাকে তো দোক্তা আনার কথা বলাই হলো না। দোক্তা খেতে খেতে কি সংসারের সমস্ত কাজকর্ম ভুলে গেছেন মা? কেন বৌমা এই কথা বলছো কেন? আপনাকে না কদিন আগে বললাম যে আজ আমার বার্থডে পার্টি, তা ঘর দোর না গুছিয়ে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। মা পান খাই না দোক্তা খাই। আর দেখো না, ওই বড় খোকা
মার্কেটিং এ যাবে, তাই আমি ওর সঙ্গে একটু কেনাকাটা করার জন্য সেজেগুজে এসেছিলাম আর কি। আর কাজকর্ম ততদিন আপনিই সামলাবেন। বৌমা, তোমার বৌমা তো ঠিকই বলেছে মা। ছোট বউ যখন বাড়িতে নেই তখন এই সংসারের সব কাজকর্ম তো তোমাকেই করতে হবে। তুই কি বলছিস বড় খোকা? ঠিকই বলছি মা। খোকা, আজ তুই আমাকে খাবার খোটা দিতে পারলি খোকা? আমি না তোর মা, বল বল না আমি তোর মা বড় খোকা। শোনো মা, আচ্ছা, সন্তানের কাছে কি মায়েদের এটাই পাওনা? শাশুড়ির কাছে বৌমার পাওনা যদি কলঙ্ক হতে পারে, তাহলে সন্তানের কাছে তোমার মতো মার কি পেতে পারে গিন্নি? খোকা, খোকা, তুমি আজকে আমাকে এই কথা বলছো? আমিও বলছি আশালতা, এ হবে আমি জানতাম। দুঃখ করে কি লাভ? বাবা হলো কেনা গোলাম, শ্বশুরের পায়ে হাজারো সেলাম। বাবা, কঙ্ক মিলছে কি? মা হয়েছি। বাবা, চুপ! আমাকে বাবা বলে ডাকবি না। যে সন্তান বাবাকে দিয়ে চাকুরের কাজ করাতে বিবেকে বাঁধে না, যে সন্তান বইয়ের মনোরঞ্জন করতে এই গর্ভধারিণী মাকে জীবিত করায়, তেমন সন্তানের মুখে বাবা ডাক শুনতে আমি চাই না। বেশ, তোমরা যখন চাও না তাহলে আমিও চাই না তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে। আজ এর আমি একটা বোঝাপড়া করতে চাই। বড় খোকা, তার আগে তুই আমার সঙ্গে বোঝাপড়া কর বড় খোকা। বল, যে 50,000 টাকার লোভে তোর শ্বশুরের কথায় ছোট বউকে আমি চাকরি করতে পাঠিয়েছিলাম, সেই টাকাটা তুই কি করবে? সেই টাকা ফেরত দিয়ে ছোট বউকে এই সংসারে ফিরিয়ে আনবে? স্বপ্ন? মনে রেখো, নারী নিকেতনে একবার যে যায় সে আর এই সমাজে ফিরে আসে না। স্বপ্ন। আর তাছাড়া যে কারণে, যে প্রপার্টির লোভে তোমাকে বশ করে কাজলের উত্তরাধিকারী ওই কাজলকে সরিয়েছি, সে কাজ আমার কমপ্লিট। মানে মানে এই রাউতসৌধে বাড়ির সমস্ত প্রপার্টি আজ আমার স্বপনের নামে। বৌমা! তাই বলছি, 10 মিনিটের মধ্যে যদি এই ঘর ফাঁকা না করো, তবে কিন্তু আমি ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। বৌমা, আশালতা, দোক্তা নেব দোক্তা। আসলে তার ভুল ভেঙে গেছে। আজ আমি বুঝতে পারছি এই সংসারে কত ক্ষতি আমি করেছি। ওদের কুমন্ত্রণায় ছোট বৌমাকে আমি যা নয় তাই বলে অপমান করেছি, অপবাদ দিয়েছি। আমি পাপী গো, আমি মহা পাপী। তুমি আমাকে ক্ষমা করো গো, তুমি আমাকে ক্ষমা করো। চোখের জল ফেলে কি লাভ কিনবি? তবু একবার শেষ চেষ্টা করে দেখবো। সই জাল করে বড় ছেলে আমাদের ঈশ্বর নিত্য সাজালেও ঘরের লক্ষ্মীকে ওই শয়তানের চক্রবোধকে উদ্ধার করে এনে ওই উগ্র আধুনিকা বড় বৌমাকে বুঝিয়ে দেব, লক্ষ্মীর চাপে কখনো অলক্ষ্মীর হাতে মানায় না, মানাতে পারি না। মানায় না, কোনো পল্লী বধূর এই সাজ আমার মানায় না। তবু ওরা জোর করে আমাকে দেহটাকে খদ্দেরের কাছে বারবার তুলে ধরতে বাধ্য করেছে। ওরা বাধ্য করেছে আমাকে মক্ষীরানী সাজতে। কি অদ্ভুত ভাগ্য লিখবি আমার, রায়চৌধুরী বাড়ির ছোট বউ আজ দেহ প্রসারিণী বারাঙ্গনা। আরে কাঁদছে, শালি কাঁদছে। এই যে করছি গলি, আলতো বালতো কেনে কোনো লাভ নেই। আরে তাই তো বলছি, এইখানে চোখের জলের কোনো দাম নেই। জানি, আমি জানি এখানে চোখের জলের কোনো দাম নেই। তাই তো আমার বুক ফেটে কান্না আসছে। কতদিন ওই বাবুর হাত থেকে নিজেকে রক্ষা করেছি, কিন্তু জানি না আর বোধহয় আমি তা পারবো না। আরে বৌদি যখন পেরেছো তখন এত কান্না কেন? কাঁদতে তো আমি চাই না, আমি তো চাই আমার নিজের মনটাকে শক্ত করতে, কিন্তু জানি না কেন আমার দু চোখে যে বাধা মানে না, অঝোর ধারায় জল ঝরে আসে। আরে তাই বলছি,
এইখানে কান্না বলে এইখানে 10টা মেয়ের মতন জীবনটাকে উপভোগ করো আর রোজগার করো মুঠো মুঠো টাকা। 1 টাকা চাই, টাকা সালা অনেক টাকা, আর সেই টাকা দিয়ে সালা দেখি তুমি হ্যাঁ প্রতীক, আমার ভাগ্য আজ আমাকে এই জায়গায় টেনে নিয়ে এসেছে। কি বলছো তুমি? হ্যাঁ প্রতীক, হ্যাঁ। আচ্ছা প্রতীক, তুমি বলো না, এই পৃথিবীতে টাকা ছাড়া তো কিছুই নয়, টাকাই তো এই জীবনের সব, তাই না প্রতীক? হ্যাঁ 100 বার। টাকা থাকলে সালা এই দুনিয়ায় অনেক কিছু করা যায়, যেমন করছে সালা ওই প্রহ্লাদ গোস্বামী। প্রহ্লাদ গোস্বামী টাকা দিয়ে সালা আইনকে নিয়ে ছেড়ে খেলছে, বরবাদ করে দিচ্ছে সালা এক একটা নতুন জীবন, এক একটা সংসার। প্রতীক, লড়াই করব, ক্ষমতার লড়াই, চপ্পার চোটে আদালতে দাঁড়াবো, চপ্পার জীবনটার চোটে যে দায়ী তার বিরুদ্ধে মামলা লড়ে সালা আমি সব আদায় করে নেব। আরে এই শ্যামলালকে হাসালে প্রতীক বাবু, যে সালা নিজের জীবনের হিসাব নিজেই জানে না, আরে সে আবার হিসাব করবে আর একজন কার। সামলাল, আরে এই শ্যামলালকে চোখ দেখবেন না প্রতীক বাবু, তাহলে পৌঁছাতে হবে। বেশি লাফালাফি করে ওই মিস্টার গোস্বামীর পেছনে লাগতে যাবেন না, তাহলে খুব খুব তাড়াতাড়ি মিলে যাবে স্বর্গের পরের স্টেশনের টিকিট। স্বর্গের পরে স্টেশনের টিকিট। তুমি সালা চলো না সামলাল, এই প্রতীক সালা মনে করলে কি করতে পারে? যাকে বাধা ওসব পাচ্ছি, আরে সালা চড়বেছি যখন তখন মরবো একদিন, তার জন্য। কিন্তু তুমি না ভাবলেও তোমার জন্য একজন তো ভাবে প্রতীক। কে? রজনী। রজনী? হ্যাঁ, সে এক নিষিদ্ধ পল্লীর পতিতা। আমি এখানে আসার পর থেকে দেখছি সে তোমার ভালো চায়, তোমাকে সৎ পথে ফিরিয়ে আনতে চায়। আমার কি মনে হয় জানো প্রতীক, ওই রজনী বোধহয় তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। বন্ধ করো ওসব ভালোবাসার কথা, সালা আমার সামনে বলবে না। প্রতীক! ওই ভালোবাসা শব্দটাকে সালা আমি ঘৃণা করি, ঘৃণা করে। প্রতীক! এই প্রতীকত সালা একদিন ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, ভালোবেসেছিল সালা একশো বড় লোকের মেয়েকে। সে যখন চাইতে পারলো আমার কোনো জন্ম পরিচয় নেই, সে তখন আমার ভালোবাসাকে দু পায়ে তোলে চষে আমাকে ছুঁড়ে ফেলে দিল এই পৈতা পল্লীর অন্ধকারে। জন্ম হলো সালা এই বেজন্ম প্রতীকে। মায়ের কথা মনে পড়লেই সালা আমার বিবেকটা বিদ্রোহ করে ওঠে। এই প্রতীক! মনে হয় সালা আমার বাবা হয়তো একদিন না। প্রতীক! তাই তো সালা আমি নিজেকে সামাল দিতে মদ খাই, নেশা করি, ভুলে থাকতে চাই সালা আমি আমার এই ভেতরের যন্ত্রণাকে। আচ্ছা প্রতীক, তুমি তোমার ভিতরের জ্বালা যন্ত্রণা ভুলে গেলেও আমার যন্ত্রণা আমি কেমন করে ভুলবো তুমি বলতে পারো? তুমি কি দাঁড়াবে আমার পাশে? হ্যাঁ দাঁড়াবে, দাঁড়াবে। এই প্রতীক সালা তোমার পাশে দাঁড়াবে, অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে দেখাবে নতুন দিনের আলো। তাই তো সেই আলো জ্বালাতে তোমার চোখে জল নয় কাজল, তোমার চোখে জল নয় চাই আগুন। তোমাকে নারী রূপে নয়, তোমাকে দেখতে চাই আমি নাগিনীর মূর্তে। প্রতীক শোনো, ঠিক বলেছো প্রতীক, তুমি ঠিক বলেছো। আজ থেকে আর চোখের জল নয়, এই চোখের জল মুছে ফেলে এই চোখে আমি আগুন ধরাবো। কিন্তু কিন্তু প্রতীকের প্রতি আমি এত দুর্বল হয়ে যাচ্ছি কেন? তবে কি আমি প্রতীককে না 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 কিছুতেই হয় না, হতে পারে না। আমি কিছুতেই ধরে দেবো না। একই রাগা বৌদি তুমি? হ্যাঁ আক্তার ভাই, তোমাকে আমি এইভাবে এখানে দেখবো এ তো আমি ভাবতে পারছি না। জীবনে যা কিছু ভাবা যায় না তা অনেক সময় ঘটে, আর যা আমার জীবনে ঘটেছে আক্তার ভাই, আমার জীবনে উঠে এমন ঘটবে এ তো আমিও ভাবিনি রাগা বৌদি। অনিচ্ছাকৃত ভাবে একটা সেপাই, নিরীহ সেপাইকে আমি খুন করে থানা থেকে পালিয়ে আমি ফেরার হয়েছি। কি বলছো আক্তার ভাই? হ্যাঁ, আজ এই গায়ের দিকে যাবো বলে আমি পা বাড়িয়েছিলাম, হঠাৎ পুলিশের তারা খেয়ে ছুটতে ছুটতে এসে আমি তোমার ঘরে ঢুকে পড়েছি। আক্তার ভাই, কিন্তু তুমি এখানে কিভাবে এলে রাঙা বৌদি? ঠিক যেমন করে ওই শয়তানদের চক্রান্তে তুমি বলি হয়েছো, ঠিক তেমন করে ওই প্রহ্লাদ গোস্বামী জোর করে আমাকে এখানে। প্রহ্লাদ গোস্বামী, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আক্তার ভাই, আক্তারের জিন্দগিটা বরবাদ করে দিয়েছে, কেড়ে নিয়েছে আমার চম্পা বাহিনীকে,
সে তোমার মতো সোনার প্রতিমাকে এই নরকে এনে তুলেছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। না আক্তার ভাই না, এখন এভাবে ও কথা বলার এখন সময় নেই, এক্ষুনি তোমার বিপদ হতে পারে যে কোনো মুহূর্তে। এখন তুমি এখান থেকে পালিয়ে যাও আক্তার ভাই, পালিয়ে যাও। কিন্তু কোনো কিন্তু নয় আক্তার ভাই, যা হবে পরে দেখা যাবে, তুমি এখন এখান থেকে যাও। এ কি? পুলিশ? একই পুলিশ! আক্তার ভাই, আক্তার ভাই, ভয় নেই আক্তার ভাই, আমার ঘরের ভিতরে পিছন দিয়ে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে তুমি পালিয়ে যাও, যা হবে আমি সামনে নেবো। পালিয়ে যাও আক্তার ভাই, তুমি পালিয়ে যাও। যাচ্ছি, তবে তুমি জেনে রেখো রাঙা বৌদি, এই আক্তার যদি জিন্দা থাকে তাহলে দুশ্মনটা কিছুতেই রেহাই পাবে না, কিছুতেই না, কিছুতেই না। চলে যাও, চলে যাও আক্তার ভাই, তুমি পালিয়ে যাও। কিন্তু আমি এখন কি করব? আমি কি ওই আক্তার ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারবো? কেমন করে বাঁচাবো? পারবে না, আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, সুরের বাপ। কে তুমি? আমি তো পাপড়ি মেলা ফুল গো দারোগা বাবু। ফুল? হ্যাঁ গো দারোগা নাগর, আমি তো তোমার মতো ভোমরার জন্য অপেক্ষা করছি, কখন এই ফুলে ভোমরাটা বসবে। আচ্ছা, একটু আগে এক যুবক পুলিশের তাড়াকে এদিকে এসেছে, দেখেছো তাকে? হ্যাঁ দেখেছি। কই, কোথায় সে? এই তো আমার কাছে, আমার বুকে। বসুন, দারোগাকে সারা বোকা বানাবার চেষ্টা করবে না সুন্দরী, চলে যাও। আমি তোমার ভেতরের ঘর তল্লাশি করব। আরে দারোগা বাবু, ওদিকে কোথায় যাচ্ছ মাইরি? আমার ঘরের ভেতরটা তল্লাশি করার আগে তুমি আমার এই মনের ভিতরটা তল্লাশি করো না গো দারোগা বাবু। বলছো মাইরি? হ্যাঁ বলছি, মানে একেবারে মন থেকে প্রাণ খুলে বলছি। এই জানো মাইরি, তোমাকে না আমি ভীষণ ভীষণ ইয়ে করে ফেলেছি, মানে না ভীষণ ভালোবেসে ফেলেছি। নাও। নাও মাইরি, এবার একটু খেয়ে নাও। আসামিকে সারা পরেও ধরা যাবে, কিন্তু এমন সুযোগ হাতছাড়া করলেই পরে কিন্তু পস্তাতে হবে। একদম। চলো চলো ডালে, তোমাকে বুকে নিয়ে की छुटकी जो वो तूने काटी है, चोरी से काटी है यहाँ वहाँ। रूठे ना, मैं तुमसे रूठी हूँ, मुझे मना लेना ओ जाने जा। छोड़ेंगे हम तुझको, लड़की तू है बड़ी बुम्बा। उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी। छुलाना 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 छुलाना, अब मैं जबा हो गई। उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी। छुलाना 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 छुलाना, अब मैं जबा हो गई। दे दे इन गालों पे पपी मीठी मीठी, छुआ जो तूने तो दिल मर सीटी। दे दे इन गालों पे पपी मीठी मीठी, जौवन तेरा सावन भरा, भीग गया दिल ये मेरा। तूने ये तो साथ करेगा, क्या करेगा जौवन बेचारा बेचारा बेचारा। उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी। छुलाना 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 छुलाना, हमें जबा हो गई। আমার পিস্তল আমার কাছে
ক্ষমতা আর আইনের ক্ষমতা প্রয়োগ করে ওই প্রহ্লাদ গোস্বামীর সঙ্গে হাত মিলিয়েছিস, তাই না শয়তান? বহু নারীর চোখের জল ঝরিয়েছিস, আর তোকে কোনো মেয়ের চোখের জল ঝরাতে দেব না। তোর মতো শয়তানের একমাত্র শাস্তি মৃত্যু। কি যন্ত্রণা, আমার সারা জীবনের পাপের হিসাব। কি জ্বালা, কি যন্ত্রণা। ঠিক ঠিক এইভাবে আমি একটা একটা করে শয়তানের শাস্তি দেব। আমি শাস্তি দেব আমার দরজাল শাস্তিকে, আমি শাস্তি দেব আমার অমানুষ ভাসুরকে। তারপর যারা আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছে, যারা আমার হাতের শাখা খুলে নিয়েছে, তাদের বুকে মারবো আমি কাল নাগিনীর ছবল। তারপর জেগে উঠবো আমি নাগিনী রূপে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।